বকর উনি একটা নেকড়া সিরা ওই গর্তগুলো খাটাইয়া দেয়। একটা গর্ত খাটানোর জায়গা নাই, বন্ধ করার জায়গা নাই। আবু বকর ওনার পা ওই গর্তের ভিতরে ঢুকাইয়া দেয়। আমার ভাইয়েরা, আবু বকর হলো নবীর একজন আশেক। ওই গর্তের ভিতরে আরেকজন আশেক ছিল। এইটা হলো একটা সাপ। ওই সাপের কথা হলো পয়গম্বর হিজরত করে মদিনায় যাবে, মক্কা থেকে বিদায় হয়ে যাবে। আমি পয়গম্বরকে দেখব না। না, আবু বকর হলো একটা আশেক, আর সাপ হলো আরেক আশেক। আবু বকর বলে, আমার নবীর ওলাম আশেক আমি, আমার নবীকে দংশন করতে দেওয়া হবে না। ও নবীর উম্মতের দল, ওই সাপ আপনার আমার নবী রহমাতুল আলামিন কি দেখার জন্য ওই গর্ত দিয়া মাথাটা বের করতে চায়। আবু বকরের পায়ের মধ্যে সাপ বারবার এইভাবে ঠুকুর মারে। আবু বকর পা কানা সরায় না, কারণ হলো সাপটা যদি বের হয়ে যায় আমার নবীকে আঘাত করতে পারে। আমার নবীর আঘাত আমি আবু বকর সহ্য করতে পারবো না। পাট আবু বকর সরায় না। ভাইয়েরা আমার, হঠাৎ করে আবু বকরের পায়ের মধ্যে সবল মেরে দিল সাপটা। আমার ভাইয়েরা, আবু বকর কিছুক্ষণের মধ্যে ব্যথায় অস্থির হয়ে গেল, কান্না করতে লাগলো। আল্লাহর হাবিব রহমাতুল আলামিন আবু বকরের পায়ে মাথা দিয়া ঘুমায়। ব্যথার যন্ত্রণায় আবু বকর সহ্য করতে না পাইরা আবু বকরের চক্ষু থেকে টপ টপ করে যখন পানি পড়ে, আল্লাহর নবীর চেহারা মুবারকে পানি পড়ে গেল। আল্লাহর নবীর ঘুমখানা ভেঙে গেল। মুসলমান ইমানদার, এমন সময় আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর, ওরে আবু বকর, কি হয়েছে বলো, বলো কি হয়েছে বলো। আবু বকর ডাকতে বলে, নবী গো, আমাকে সাপ দংশন করেছে পয়গম্বর। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর বাড়ির কথা বলি বুঝে মনে হয়েছে। আবু বকর বলে, না, আল্লাহ নবী জানাইয়া দেয় ফ্যামিলির কথা বুঝে মনে হয়েছে। বলে, না, তাহলে কেন কান্দ? আবু বকর ডাকতে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার পায়ের মধ্যে সাপে আঘাত করেছে, ব্যথায় সহ্য করতে পারি না, এর জন্য আমার চোখের পানি বের হয়ে গেল। নবীর উম্মতের দল, নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, কোথায় দংশন করেছে বলো, বলো, ওই জায়গাটা আমি মুহাম্মদকে দেখাও। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরকে দেখানোর পর আল্লাহর পয়গম্বর রহমাতুল আলামিন মুখ থেকে, পবিত্র জবান থেকে লালা এনে ওখানে লাগাইয়া দেয়। সাথে সাথে আবু বকরের সাপের দংশনের ব্যথা বন্ধ হয়ে যায়। কেমন নবী, ঠিক কিনা বলেন? আমার নবীর এই লালার ভিতরে অনেক রোগের শেফা ছিল। সুবহানাল্লাহ। চোখের জলে লিখে দিতাম নবী তোমার নাম, চোখের জলে লিখে দিতাম নবী তোমার নাম। এই দুনিয়ায় তোমায় যদি, এই দুনিয়া এই দুনিয়ায় তোমায় যদি দেখতে পারিতাম, চোখের জলে লিখে দিতাম নবী তোমার নাম। ঠিক কিনা বলেন? পায়রা আমার,
হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, কান্না করো না, ব্যথা বন্ধ হয়ে যাবে। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গাম্বরের লালার মধ্যে বহুত বরকত। কয়েক হাজার রোগের শিফা হলো পয়গাম্বরের লালার মধ্যে। সুবহানাল্লাহ। मैं दुरूह मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दुरूह मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। तकबीर में कलमा में नमाज़ों में अदा में, तकबीर में कलमा में नमाज़ों में अदा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। नई सूरत यूसुफ को नहीं चाहने वाला, नई सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कयस के मानंद नहीं आशिक लैला, मैं कयस के मानंद नहीं आशिक लैला। पागल मान আমার তুমি কারলা, জিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। ऊपर तलाए बाती जले, ऊपर तलाए, ऊपर तलाए बाती जले, नीच तलाते अंधकार তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমলের নিয়তে বলার, আমলের নিয়তে শোনার, ইখলাসের সাথে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আপনারা বলেন তো আমাদের নবীর বয়স কত ছিল? জোরে বলতে হবে কত? 63। 40 বছর নবী ছিলেন, রসুল ছিলেন না। 40 বছর ছিলেন নবুয়তির আগে, রসুল হওয়ার আগে ছিল 40 বছর বয়স। রসুল হওয়ার পরে কয় বছর? 23 বছর। এ মোট 63 বছর। এরপরে আবার রিসালাতের দায়িত্ব যখন পাইলেন, রাসূলকে যখন রিসালাতের দায়িত্ব দেওয়া হলো, 13 বছর ছিলেন মক্কায় আর 10 বছর ছিলেন কোথায়? মদিনা। মোট 63 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানাইয়া দিলেন, পয়গম্বর
ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আপনি গোপনে দাওয়াত দিলে চলবে না, মানুষের সামনে যাইয়া মানুষের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, দাওয়াতের কাজ শুরু করেন প্রকাশ্যে। নবীজি প্রকাশ্যে দাওয়াতের কাজ যখন শুরু করলেন, মক্কার কাফেরদের কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? হ্যাঁ পোলাবান, কথা বলবেন, এই বসো, এই কেউ কথা বলবে না, বসো। রাসূল যখন প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন, তাদের সামনে রাসূল খারাপ হয়ে গেল। এমনকি এরা সব মিল্লা প্ল্যান করেছে যে মুহাম্মদকে আর দুনিয়াতেই থাকতে দেওয়া হবে না, মুহাম্মদকে বিতাড়িত করতে হবে। কারণ হলো আমরা 360 খোদার ইবাদত করি, 33 কোটি খোদার ইবাদত করি, আমাদের এতগুলো খোদাই আমাদেরকে সামাল দিতে পারে না, আর মুহাম্মদের এক খোদা নাকি আমরে সামাল দিব। কত বড় বেয়াদব, আউযুবিল্লাহ। কম নবীজির পিছনে সব লাইগা গেল, নবীকে আর থাকতে দেওয়া হবে না মক্কায়। আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, নবী আপনি রেডি থাকবেন, আপনি মক্কা ছেড়ে কোনো এক সময় পলায়ন করতে হবে, হিজরত করতে হবে মদিনায়। মক্কার কাফেরদের কাছ থেকে আপনি সাবধানে থাকবেন। যখন আমার অর্ডার হবে আপনি মক্কা ছেড়ে চলে যাবেন, এলাকা ছেড়ে চলে যাবেন। কারণ হলো সমস্ত নবীদেরকে বাঁচানোর দায়িত্ব কার কাছে? নবীদেরকে বাঁচানোর হেফাজত কে করেছেন? সবার জানমালের মালিকই তো আল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ভাইরা আমার, নবীজির হেফাজতকারী আল্লাহ। একদিন রাতের অন্ধকারে মক্কার কাফেরেরা প্ল্যান করেছে, সমস্ত কাফেরেরা, কাফেরদের যে লিডার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, এদের চেল্লাবেল্লারা সব নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, হত্যা করে দিবে, থাকতে দিবে না। কারণ কি? মুহাম্মদ হক কথা বলে, মুহাম্মদের কথা ভালো লাগে না। আমাদের সমাজেও যারা হক কথা বলে, যারা রাষ্ট্রের কথা বলে, বাংলার জমিনের কথা বলে, এক শ্রেণীর বেঈমান আর মুনাফিক আর টপ লেভেলের সন্ত্রাস, এদেরকে দুনিয়ার জমিনে থাকতে দেয় না, গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল দেশের কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, বেঈমানেরা রাসূলকে দুনিয়াতে থাকতে দেবে না। এরা সিদ্ধান্ত নিয়েই ফেলল, মুহাম্মদকে আজ শেষ করা হবে। ভাইয়েরা আমার, ঘরের চতুর্পাশে বেঈমানেরা পুরাটা ঘর ঘেরাও করে ফেলেছে। এমন সময় আল্লাহ পাক জানাইয়া দেয়, নবী এখন আপনি মক্কা ছেড়ে মদিনায় যান। সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ কি চান নবীকে এরা মেরে ফেল? আল্লাহ কি এইটা চান? না, আল্লাহ পাক এইটা চায় না। আল্লাহ পাক এইটা বুঝাইতে চায়, ও মক্কার কাফেরেরা শোন, আমার নবীকে আমি আল্লাহ হেফাজত করব। আমার নবীকে মারার মতো দুনিয়ার কোনো শক্তির কোনো সাহস নাই, কোনো শক্তি পারবে না আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। দেখ, ওদের সামনে আমার নবীকে আমি নিয়ে গেলাম, তোরা টেরও পাবি না। সুবহানাল্লাহ। চতুর্পাশে ঘেরাও করে ফেলেছে। আল্লাহ পাক তখন বলেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ।
আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। শয়তান যেন সব পলায়, আর মুমিন ইমানদাররা যেন মাহফিলে চলে আসে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলো ওয়াজ করুন। আমার তো আজকের টেনশন নাই, এনতে এনে মসজিদ আল্লাহ যদি বাঁচায় রাখে যাইতে 5 মিনিট লাগবো। আমার তো এমন না যে আমি গাড়ি দেউরা সারা রাত যাইতে হইব। আজকে কষ্ট কম, ওয়াজ হইব বেশি। রাজি আছেননি থাকতে? নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন নবী আপনার ঘরের চতুর্পাশে বেঈমানেরা ঘেরাও করে ফেলেছে। আপনি এখন ঘর ছাইরা মদিনায় যান, হিজরত করেন, মক্কা ছাড়েন। আমরা হলে কইতাম ও আল্লাহ তুমি কি আমাকে মারতে চাও? আমার রুমের চতুর্পাশে বেঈমান, আমার পাইলেই পাড়াইয়া গুতাইয়া পিডাই মাইরা লেবো। এখন তো তুমি আমাকে হিজরত করতে, এটা কি তোমার বিচার? এই কথা বলতাম। আল্লাহর নবী ভালো করে জানেন যে আমার আল্লাহ, আমি মুহাম্মদের ভালো চাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর নবীকে বললেন নবী আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন, নিয়া এই সূরা ইয়াসিনের এই আয়াতটা তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দিয়া আপনি এটা তাদের চোখে ছিটাইয়া দেন, ছড়াইয়া দেন। ছড়াইয়া দিবেন, তাদের চোখের মধ্যে যাবে না, কিন্তু প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর বানানোর পরে কিছু কঙ্কর ছিল, বুঝেন নাই কথা? কিছু কঙ্কর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলে, হে ইব্রাহিম তুমি আজান দাও। আজান দিলে কি হবে আল্লাহ? তখন বলে তুমি আজান দিলে সারা পৃথিবীর মানুষের কানে তোমার আজানের ধ্বনি পৌঁছে যাবে। যারা মায়ের পেটে আছে, যারা রূহের জগতে আছে, যারা দুনিয়াতে আছে, যাদের কানে তোমার আজানের ধ্বনি যাবে, যারা লাব্বাইক একবার বলবে এরা কাবায় একবার আসবে, যারা 2 বার বলবে এরা হজ করতে 2 বার আসবে, যারা 50 বার বলবে হজ করতে কয়বার আসবে? 50 বার আসবে। এর জন্য আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাইক তো তখন জমানায় ছিল না, আমি আজান দিলকে সারা পৃথিবীর মানুষের কানে যা পৌঁছাইব। আল্লাহকে তুমি আজান দাও, পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যে বক্তা আইতাছে এই বেরো আজান দিতে পারে, দেখেন কি আজান দেয়। কইেন হুজুর আজান দেন, আজান দেওয়া শুরু করবো। বুঝেন নাই? আপনাদের কোনো সমস্যা হইতেছে? কথা কন না, হ্যাঁ? এ দেখছেন এ ওয়াজও শুনবো না, আবার যারা শুনবা করে ডিস্টার্ব মারে। এটি মানুষ না, যেটি শয়তানি করতেছে বলাবান, এটি ওই শয়তানের স্রোত ধরে আইছে মানুষের। শয়তানে করে পাঠাইছে কোজা আজকে শীত, আমি ফ্যান্ডেলা থাকতে পারতাছি না, আমার দায়িত্ব তোরা পালন করে আয়। বুঝেন নাই? ওলা ভাই এই বেটা এই বসো বসো। জানেন এই পোলাবান যখন ডিস্টার্ব করে না, এই মাথা থেকে বয়নের ইটা সুইটা যায়, আপনাদেরও শোনার মনোযোগ সুইটা যায়। ওই যে মুরব্বী বলতেছে ওরা ডিস্টার্ব করে, কথা ভালো করে বুঝি না। যে পোলাবান ডিস্টার্ব করবো, যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন এদিকে সরাই দেন, আর যারা শুনবেন ভিতরে আসেন, আল্লাহর হস্তে ভিতরে আসেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আবার বলেন, এই ইব্রাহিম কিছু কঙ্কর আছে ছিটাই দাও। আল্লাহ ছিটাই দিলে কি হইব? সারা পৃথিবীতে কঙ্করগুলো যাইব, যেখানে পড়বে ওখানে একটা মসজিদ হবে। আপনাদের এই চিপা চাপায় মসজিদ হওয়ার কোনো কথা? এখানে একটা কঙ্কর পড়ছে, মসজিদ হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ এত শক্তি তো আমার নাই, আমি কেমনে ছিটাম? আরে তুমি ছিটাও, জায়গা জায়গা পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহ। তেমনি ভাবে নবীও কয় আল্লাহ আমি যে বালু মারুম এদের চোখের ভিতরে গিয়ে পড়বো, আল্লাহ আপনি ফু মাইরা দেন এই আয়াত পইরা, তাদের চোখের ভিতরে ঢুকাইবার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, নবীজি যখন মারলেন, ফু দিয়া সূরা ইয়াসিনে আয়াত তেলাওয়াত করে ফু মারছেন, সবটির চোখের মধ্যে ধুলাবালি গিয়া সব কানা হয়ে গেছে। এরা দাঁড়ায়া দাঁড়ায়া চোখ ডলতাছে। আর আল্লাহকে নবী আপনি তাদের সামনে দিয়ে যান, দেখবে দূরের কথা এগুলো চোখে খুলতে পারবো না, এক একটাই চোখ ডলাডলি 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 করতেছে। আর আপনার আমার পয়গাম্বর তাদের সামনে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। সাথে কাকে নিছিল? জোরে কর। আরে আমি এইগুলো বলার কারণ আছে তো, ফার্স্ট টু লাস্ট বুঝাবার কারণ আছে। আবু বকরকে নিস। ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, একদিন আর 2 দিন আগে নয়, আল্লাহর পয়গাম্বর আবু বকরকে 6 মাস আগে বলে, আবু বকর, তোমাকে নিয়া আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, তুমি হইবা আমার হিজরতের সঙ্গী। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আবু বকর কি আল্লাহর পয়গাম্বর জানাইয়া দেয়, আবু বকর তোমাকে নিয়ে আমি মদিনায় যাব, অন্য কোনো সাহাবায়ে কেরামকে বলেন নাই। ভাইয়ারা আমার, আবু বকরকে আল্লাহর পয়গাম্বরে কথা বলার পর আবু বকর সারা রাত্র ঘুমায় না। 6 মাস যাবত আবু বকর ঘুমায় না। আল্লাহর পয়গাম্বর রহমাতুল লিল আলামিন সরাসরি যাইয়া আবু বকরের বাড়িতে উঠল। রাতের অন্ধকার, আবু বকরের ঘরের দরওয়াজায় পয়গাম্বর টোকা মারে। টোকা মারতে দেরি হয়, আবু বকর সাথে সাথে দরজা খুলতে দেরি করে নাই। ভাইয়ারা আমার, নবী আমার ডাক দিয়ে বলে, হয় রে আবু বকর, তুমি কি ঘুমাও না আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহর কসম করে বলি পয়গম্বর, যেদিন থেকে আপনি আমাকে বললেন আমাকে নিয়ে আপনি হিজরত করতে যাবেন, মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আমি হব আপনার হিজরতের সঙ্গী আবু বকর। ওগো পয়গম্বর, আমি আবু বকর ওই আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, আমি শুধু দাঁড়িয়েছিলাম। কোন দিন জানি আমার নবী আমাকে ডাক দিবে আবু বকর বলে। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওগো নবী, কেন জানেননি আমি কেন ঘুমাই নাই? আমি না ঘুমানোর কারণ হলো পয়গম্বর, আপনি যদি আমাকে রাতের অন্ধকারে ডাক দেন, আবু বকর দরজা খোলো, আমি যদি সজাগ না পাই, কাফের বেঈমানেরা আপনার ডাকিয়ারা শুনে ফেলবে, শুনে ফেলার পর আপনার শরীরে এরা আঘাত করবে, মেরে ফেলতেও পারে। এর জন্য আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না, এর জন্য আমি সারা রাত্র ঘুমাই নাই। পয়গম্বর, আমি দরওয়াজার সাথে পিঠখানে এভাবে হেলান দিয়া দাঁড়িয়ে থাকতাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওরে মুমিন, হযরত আবু বকর সারা রাত্র ঘুমায় না। নবী আমার কান্না করে ফেলে, আবু বকর, আমাকে তুমি কত ভালোবাসো? আবু বকর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি শুধু ঘুমাই না তা না, আমার একটা বাহন আছে, আমার বাহনটা পর্যন্ত ঘুমায় না। ওগো পয়গম্বর, আমার বাহনটা পর্যন্ত আপনার অপেক্ষায় থাকে। কোন দিন নবী আসবে, নবীকে আমি দেখব, কোন দিন নবী এখান দিয়া যাবে, হিজরত করবে, আমি নবীকে দেখব। ভাইয়ারা আমার, ও নবীর উম্মতের দল, হযরত আবু বকর আল্লাহর নবীর সঙ্গী হয়ে গেল। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে চলে যায় মদিনায়। আমার ভাইয়েরা, মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে আবু বকরকে দাওয়া করলেন,
দৌড় দেওয়াইলেন। ভাইরা আমার, আবু বকর আল্লাহর নবী এবং আবু বকর বেঈমানদের ভয়ে দৌড় মারলেন, যাইয়া একটা কুয়ার ভিতরে পলায়ন করলেন। আমরা অনেকেই ঘটনাটা জানি, ঠিক কিনা বলেন? অপার গ্যান্ডারিয়ার মুসলমান, ওরে যুবক বলদের মা, শুনে নাও, শুনে নাও, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়ে এক পাহাড়ের গুহায় পলায়ন করলেন। পলায়ন করার পর কাফের বেঈমানেরা পিছনে পিছনে দৌড়াইতে লাগলেন। দৌড়াইয়া কেমতো হয় নাই, আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যেই গুহায় পলায়ন করলেন, আমার আল্লাহ নবীকে বাঁচাবার জন্যে ওখানে একটা জাল বুইনা দিছে, মাকড়সা জাল বুইনা দিছে, যাতে করে বুঝে এখানে কোনো লোক নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও পর্দার মা, ওরে যুবক ভাই, আবু বকর এবং আল্লাহর নবী ওখানে পলায়ন করার পর আবু বকর থর থর করে কাফেরদের ভয়ে কান্না করে। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আমার নবী ডাক দেয় বলে, আবু বকর আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট, পেরেশান হইবা না, টেনশন করবা না। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ওই দেখা যায় বেঈমানের আসতেছে, মনে হয় আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে আর এই জমিনে থাকতে দেবে না, আমাদেরকে হত্যা করে ফেলবে। ভাইয়েরা আমার, পয়গম্বর জানাইয়া দেয়, না রে আবু বকর, না, আমাদেরকে আমাদের আল্লাহ হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ওরে যুবক, ওরে আল্লাহর গোলাম, শুনে নাও, আবু বকর আল্লাহর নবীকে নিয়ে গুহার ভিতরে যায়। মক্কার কাফেরেরা দৌড়াইতে লাগলো, এরা যাইয়া এখানে বিশ্রায়, আর আবু বকর কাঁপতে থাকে। আল্লাহর নবীও ভয়ে পায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, টেনশন করো না, ওরে আবু বকর আমাদেরকে আমাদের আল্লাহ হেফাজত করবে। ভাইয়েরা আমার, এক পর্যায়ে বেঈমান কাফেরেরা চলে আসলো। আল্লাহর হাবিব রহমতে আলম নবী আমার যখন ক্লান্ত হয়ে গেল, হঠাৎ করে আবু বকরের পায়ের মধ্যে নবী মাথা দিয়া ঘুমাইয়া যায়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আবু বকরের উরুর মধ্যে মাথা লাগাইয়া নবী ঘুমায়। আবু বকর নবীকে কিছু বলে না। আবু বকর খুব খুশি, পয়গম্বর ঘুমাইয়ে গেল। ক্লান্ত শান্ত নবী আবু বকরের মাথা উরুর মধ্যে মাথা লাগাইয়া আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে যায়। আবু বকর বড় খুশি, আমার নবী ঘুমায়। হঠাৎ করে হযরত আবু বকর ওই গুহার ভিতরে তাকাইয়া দেখে কিছু ছোট ছোট ছিদ্র দেখা যায়। আবু বকর চিন্তা করে, আরে এগুলো তো সাপও থাকতে পারে, আল্লাহ না জানি আমার নবীকে এবং আমাকে বা দংশন করে ফেল। নবীর উম্মতের দল হযরত আবু বকর উনি একটা নেকড়া সিরা সিরা ওই গর্তগুলো খাটাইয়া দেয়। একটা গর্ত খাটানোর জায়গা নাই, বন্ধ করার জায়গা নাই। আবু বকর ওনার পা ওই গর্তের ভিতরে ঢুকাইয়া দেয়। আমার ভাইয়েরা, আবু বকর হলো নবীর একজন আশেক। ওই গর্তের ভিতরে আরেকজন আশেক ছিল, এইটা হলো একটা সাপ। ওই সাপের কথা হলো পয়গম্বর হিজরত করে মদিনায় যাবে, মক্কা থেকে বিদায় হয়ে যাবে, আমি পয়গম্বরকে দেখব। না না, আবু বকর হলো একটা আশেক, আর সাপ হলো আরেক আশেক। আবু বকর বলে, আমার নবীর ওলাম আশেক আমি, আমার নবীকে দংশন করতে দেওয়া হবে না।
ও নবীর উম্মতের দল, ওই সাপ আপনার আমার নবী রহমাতুল আলামিন কি দেখার জন্য ওই গর্ত দিয়া মাথাটা বের করতে চায়। আবু বকরের পায়ের মধ্যে সাপ বারবার এইভাবে ঠুকুর মারে। আবু বকর পা কানা সরায় না, কারণ হলো সাপটা যদি বের হয়ে যায় আমার নবীকে আঘাত করতে পারে, আমার নবীর আঘাত আমি আবু বকর সহ্য করতে পারবো না। পাট আবু বকর সরায় না। পায়েরা আওয়াজ হঠাৎ করে আবু বকরের পায়ের মধ্যে সবল মেরে দিল সাপটা। আমার পায়েরা আবু বকর কিছুক্ষণের মধ্যে ব্যথায় অস্থির হয়ে গেল, কান্না করতে লাগলো। আল্লাহর হাবিব রহমাতুল আলামিন আবু বকরের পায়ে মাথা দিয়া ঘুমায়। ব্যথার যন্ত্রণায় আবু বকর সহ্য করতে না পাইরা আবু বকরের চক্ষু থেকে টপ টপ করে যখন পানি পড়ে, আল্লাহর নবীর চেহারা মুবারকে পানি পড়ে গেল। আল্লাহর নবীর ঘুমখানা ভেঙে গেল। মুসলমান ইমানদার, এমন সময় আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর, ওরে আবু বকর, কি হয়েছে বলো, বলো কি হয়েছে বলো। আবু বকর ডাকতে বলে, নবী গো, আমাকে সাপ দংশন করেছে পয়গাম্বর। আল্লাহর পয়গাম্বর ডাকতে বলে, আবু বকর রে, বাড়ির কথা বলি বুঝে মনে হয়েছে। আবু বকর বলে, না, আল্লাহ নবী জানাইয়া দেয় ফ্যামিলির কথা বুঝে মনে হয়েছে। বলে, না, তাহলে কেন কান্দ? আবু বকর ডাকতে বলে, ওগো আল্লাহর পয়গাম্বর, আমার পায়ের মধ্যে সাপে আঘাত করেছে, ব্যথায় সহ্য করতে পারি না, এর জন্য আমার চোখের পানি বের হয়ে গেল। নবীর উম্মতের দল, নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, কোথায় দংশন করেছে বলো, বলো, ওই জায়গাটা আমি মুহাম্মদকে দেখাও। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গাম্বরকে দেখানোর পর আল্লাহর পয়গাম্বর রহমাতুল আলামিন মুখ থেকে পবিত্র জবান থেকে লালা এনে ওখানে লাগাইয়া দেয়। সাথে সাথে আবু বকরের সাপের দংশনের ব্যথা বন্ধ হয়ে যায়। কেমন নবী, ঠিক কিনা বলেন? আমার নবীর এই লালার ভিতরে অনেক রোগের শেফা ছিল। সুবহানাল্লাহ। চোখের জলে লিখে দিতাম নবী তোমার নাম, চোখের জলে লিখে দিতাম নবী তোমার নাম। এই দুনিয়ায় তোমায় যদি, এই দুনিয়া এই দুনিয়ায় তোমায় যদি দেখতে পারিতাম, চোখের জলে লিখে দিতাম নবী তোমার নাম। ঠিক কিনা বলেন? পায়রা আমার, আল্লাহর হাবিব হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, কান্না করুণা, ব্যথা বন্ধ হয়ে যাবে। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গাম্বরের লালার মধ্যে বহুত বরকত। কয়েক হাজার রোগের শেফা হলো পয়গাম্বরের লালার মধ্যে। সুবহানাল্লাহ। কারণ হলো রে মুসলমান, এই জবানের তো আল্লাহর কাছে অনেক দাম। এই জবান দিয়া আল্লাহর কাছে যেইটা বলে সেইটাই কবুল হয়ে যায়। আমাদের জবান হলো বেজাল্লা জবান। আমাদের জবানের মধ্যে
কোনো হালালতা নাই। এই জবান দিয়ে হারাম খাই, এই জবান দিয়ে মিথ্যা বলি, এই জবান দিয়া ফায়সা কথা বলি, এই জবান দিয়া গালি দেই। আমার ভাইয়েরা, এর জন্য জবানের কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহর পয়গম্বরের জবানটা ছিল পবিত্র জবান। এই জবান দিয়া যা বলা হয়, এই জবান দিয়া যা করা হয়, এই জবানের সব আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জবান দিয়া ফাহাসা কথা বলা যাবে? জোরে কর, জবান কার দেওয়া? আরে জোরে বলেন, কার দেওয়া? আল্লাহ নিজেই বলেন, ওই আমি কি তোর ঠোঁট দেই নাই, জবান দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ভাইরা আমার, আল্লাহ জানাইয়া দেয়, ওরে গোলাম, এই জবান দেওয়া হলো আমি আল্লাহর। তোকে এই জবানটা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, মানুষ দিতে পারবেও না। মুসলমান ইমানদার, আপনারা বলেন, এই জবান, আমাদের একটা জিহ্বা আছে মুখের ভিতর, আমাদের জিহ্বাটা হলো ছোট, আবার কুকুরেরও জিহ্বা আছে, কুকুরের জিহ্বা হলো বড়, কিন্তু কুকুর কথা বলতে পারে না, আপনি আমি কথা বলতে পারি। এই যোগ্যতা কার? জোরে বলেন, কার দেওয়া? ওরে মুসলমান, ও নবীর উম্মত, ওরে যুবক, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওরে গোলাম, আমি আল্লাহর জবান দিয়া ফায়সা কথা বলবা না। এই জবান আমি আল্লাহ দিলাম, এই জবান দিয়া শুধু জিকির করবা, কোরআন পড়বা, এই জবান দিয়ে আমি রবকে ডাকবা। আর কত বাঙালি মুসলমান আছে এই জবান দিয়া কথার কথায় 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 গালি দেয়। মুনাফিক আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? মুসলমান ইমানদার, অনেক আল্লাহর বান্দা আছে এই জবান দিয়া ভালো কথা বলতেই পারে না, কথার কথায় বোকা মারে, কথায় কথায় গালি দেয়। শুনে নাও, শুনে নাও, তোমার এই কথাগুলো মহান রব আল্লাহর কাছে কিন্তু রেকর্ড হয়ে থাকে। সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। সব রেকর্ড হয়ে থাকে, ফেরেশতারা রেকর্ড করে রাখে, ভালো মন্দ সব। কোনো ছাড় হবে না কিয়ামতের মাঠে। ভাইয়েরা আমার, মজলুম দুনিয়াতে বিচার পায় না, কিন্তু মজলুম কিয়ামতের মাঠে বিচার পাবে। ঠিক কিনা বলেন? আস্তে আস্তে বলতেছে। ভাইয়েরা আমার, নবী আমার আবু বকরকে নিয়ে চলে গেল মক্কায়। নবীর উম্মতের দল 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মক্কার জমিন মাটি ভূমিতে আসতে পারে না। মুসলমান ইমানদার, আল্লাহর নবী মদিনায় চলে গেল। 7ম বছরের সময় আপনার আমার পয়গম্বর একদিন স্বপ্নের মাধ্যমে দেখে সাহাবায়ে কেরামকে নিয়া 1500 1,500 সাহাবায়ে কেরামকে নিয়া আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহর ঘর মক্কায় কাবা শরীফ তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। ওরে পারগানারিয়ার মুসলমান, ও পর্দার আড়ালের মা, শুনে নাও। ওরে যুবক, ভালো করে শুনে নাও। আপনার আমার স্বপ্ন হলো শয়তানি, আপনি আমি স্বপ্নে যা দেখি সব হলো শয়তানি। আরে পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী। সুবহানাল্লাহ। পয়গম্বররা যা দেখে ওহী,
আপনার আমার স্বপ্ন হলো শয়তানি। সারাদিন গুলিস্তানে কাপড় বিক্রি করে, গামছা বিক্রি করে, প্যান্ট বিক্রি করে। এখন শীতের দিন বহুত হকার যাত্রা বাড়ি এখানে সেখানে গুলিস্তান রাস্তার মোচরে মোচরে। বলেন ভাই আসেন, গরমের কাপড় যেটা নেবেন 50, যেটা নেবেন 50, আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? ভাইয়ারা আমার, ভাইয়ারা আমার, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত ডাক দিয়ে বলে আয় আয়, যেটা নিবেন 50, আসেন ভাই 50। সিরিয়াল দইরা আল্লাহর বান্দাগুলো শীতের কাপড় নিয়ে যায়। সারাদিন আল্লাহর গোলাম এগুলো গুলিস্তানে বিক্রি করে। রাতে যখন বাড়িতে যায় দাইয়া খাবার দাবার খাইয়া বিবির সাথে যখন ঘুমায়, সারাদিন যা বিক্রি করে স্বপ্নেও তাই দেখে। স্বপ্নের মাধ্যমে দেখে গুলিস্তান যেটা বিক্রি করছে সারাদিন, যেটা নেবেন 50, আসেন ভাই 50। সারা রাত্র স্বপ্নের মাধ্যমে এটাই দেখে। বউ পাশে ঘুমায়, এমনে যখন ডাক দে বলে আয় আয়, যেটা নেবেন 50, এইভাবে যখন হাত নাড়া দেয় বউয়ের নাক মুখ গেছে ফাইটটা। বুঝেন না এই কথা? এ মুসলমান ইমানদার, বিবি ডাক দিয়ে বলেন ওই আমার বেটা শুনে নাও, সারাদিন গরমের কাপড় বিক্রি করো, রাতের বেলায় সারাদিনে তুমি স্বপ্ন দেখো, এইটাই চোখে ভাসে। আর বলেন রাতের বেলা বলে যেটা নেবেন 50, বউয়ের নাকে মুখে লেগে যায়। আর বউ মারে ঠোঁট না, রাত্রে স্বপ্ন এইগুলোই দেখে। এটা হলো শয়তানি। আর নবীদের স্বপ্ন হলো ওয়াহি। মুসলমান ইমানদার, শীতের মৌসুমে হন বাচ্চারা কি করে স্বপ্নে দেখে রাত্রে ঘুমাইছে মার সাথে। আস্তে কইরা শয়তান আইসা রাত্র যখন 3টা বাজে আইসা কই এই বাবা ওয়াশরুমে আসছো, মুত্তা দাও, মুত্তা দাও, প্রস্রাব করে দাও। চিন্তা করে কি হ্যাঁ ওয়াশরুমে গেছে, আস্তে করে শিশু মাইরা দেয়। তো ঘুম থেকে উঠটা দেখে হারে ওয়াশরুমও তো আসি নাই, খাট টান্না শেষ করে দিলাম, কম্বল লেপ তোষক সব শেষ করে দেয়। তখন মা ইচ্ছা মতো সকালবেলা ঘুম থেকে উঠটা ঠোন্না দেয়, কুসা দেয়, থাপড়া দেয়। এই বেটা এটা করলে কি শীতের দিন রৌদ্র উঠে না, এই তোষক এই লেপ কই রৌদ্রে দিমু? তখন সন্তান কয় মা আমি তো এটাই ভাবছিলাম, তুমি ইয়া বলছিলে যে মুত্তা দাও, শিশু দিয়া দাও, এইটাই ওয়াশরুম, আমি কি জানি এই খার যে ওয়াশরুম। আমাদের স্বপ্ন সব শয়তানি, আর নবীদের স্বপ্ন হলো ওয়াহি। ভাইয়ারা আমার, ভাইয়ারা আমার, ও নবীর উম্মত, নবী আমার জানাইয়া দেয় ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, ফজরের পর আল্লাহর হাবিব 1500 সাহাবাই কেরামকে বলে সাহাবাই কেরামের দল, গতকাল রাত আমি একটা স্বপ্ন দেখলাম। সাহাবীরা বলে কি স্বপ্ন? নবী আমার জানাইয়া দেয় ও সাহাবীরা শোনো, একটা স্বপ্ন দেখলাম, তোমাদেরকে নিয়া আমি মুহাম্মদ মক্কার জমিনে গেলাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, মানে উমরা করতেছি। এটা হলো ভালো স্বপ্ন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ওগো পয়গম্বর চলেন তো যাই, আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করি, চলেন আমরা সবাই মিলা মক্কা যাই, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে যাই। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী আমার জানাইয়া দেয় চলো, আল্লাহর ঘরের সাথে অনেক দিন যাবত আমার সাক্ষাৎ নাই, দেখা নাই, চলো আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে যাই। 1500 সাহাবাই কেরামকে নিয়ে পয়গম্বর আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে আসবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে আসবে, মানে উমরা করবে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে ঢোকার আগে একটা স্থান আছে, নাম হলো হুদাইবিয়া। ওখানে আইসা নবী আমার সাহাবাই কেরামকে ডাক দে বলে সাহাবীরা, একটা দেশের ভিতর
একটা মানুষ এমনিতেই ঢুকতে পারে না, পারমিশনের দরকার। যাও যাও, আমাদের কাছ থেকে একজনকে রাষ্ট্রদূত বানাও, যাইয়া পারমিশন নিয়ে আসো। মক্কার কাফেরদের কাছে যাইয়া বলবা, ও মক্কার কাফের দল, পয়গম্বর রহমাতুল আলামিন অমুক জায়গার মধ্যে আছে, সাহাবাই কেরাম সহ আছে, আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করব, মানে আমরা উমরা করব, আমাদেরকে পারমিশন দাও। ভাইরা আমার, সাহাবাই কেরাম পারমিশন নেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর রহমাতুল আলামিন বলেন, একজন রাষ্ট্রদূত হয়ে যাও, তাদের কাছ থেকে পারমিশন আনবা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর নবী, ভালো করে শুনেন, উঠা বসা কইরেন না, প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ, উঠা বসা কইরেন না। সর্বপ্রথম আল্লাহর নবী হযরত ওমরকে বলে, ওমর তুমি যাও মক্কায়, যাইয়া তাদের কাছ থেকে পারমিশন আনবা। বলেন তো লোকটা নরম না গরম? আরে জোরে বলেন। হযরত ওমর কয়, নবী গো, আমারে না পাঠাইলে ভালো হয়। মক্কার কাফেররা গো নবী, আমাকে জিন্দেগিতেও পারমিশন দেবে না, এরা আমার প্রতি অনেক নারাজ, অনেক রাগ আমার প্রতি। কারণ হলো সমস্ত মক্কা থেকে সাহাবাই কেরাম 2 জন 4 জন 5 জন করে আসছে, আর আমি ওমর বীরের বেশে খোলা তরবারি নিয়া একাই তাদের নাকের ডগার সামনে দিয়ে আমি আসছি। অতএব এরা আমার প্রতি অনেক ক্ষেপা, আমাকে পাঠাইয়েন না। হযরত ওমরের কথা কিছু বলবো? কথা কয় না, বলবো কিছু? ওমরকে আবু জাহাল আবু লাহাবেরা মক্কার কাফেররা ডিগলা দিস, কে পারবা মুহাম্মদের কেল্লা কেটে আমাদের কাছে নিয়ে আসতে? পুরস্কৃত করা হবে, 100 লালো পুরস্কার দেওয়া হবে। আমার ভাইয়েরা, নবীর মাথা কাইটটা নেওয়ার জন্য পুরস্কার দিবে। সাথে সাথে হযরত ওমর দাঁড়াইয়া গেলেন। তখন মুসলমান ছিলেন না, বেঈমান ছিলেন। ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়াইয়া ডাক দেয়া বলে, আমি পারবো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কেল্লা আনতে। আবু জাহাল আবু লাহাব মক্কার কাফেররা খুশি হয়ে গেল। ওমরের দ্বারা এটা হলো সম্ভব। এতদিন আমরা সঠিক একটা পালোয়ান পাইলাম। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও মক্কার বেঈমানের দল, ভালো করে শোনো রে, আমি তোমাদের কথা শুনব, আমার কথাও তোমরা শুনবা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কেল্লা কেটে আনব, তোমাদের কাছে দেব। আমাকে 100 লাল ওট দিতে বললা। এখন শুনে নাও, আমি যদি আমার পারিশ্রমিকের বেতন না পাই, তাহলে কিন্তু তোদেরও কেল্লা থাকবে না। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর নবী রাহমাতুল আলামিনের কেল্লার জন্য যাবে। এমন সময় রাস্তার মাঝে একজন সাহাবী হযরত ওমরকে ডাক দিয়ে বলে, হে ওমর, আপনি কোথায় যান? ওমর ডাক দিয়ে বলে, আমাকে বাধা দিবি না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কেল্লা আনার জন্য যাই। ভাইরা আমার, ওই সাহাবী ডাক দিয়ে বলে, ওমর রে, আগে নিজের ঘর সামলাও, এরপর মুহাম্মদের কেল্লা আনার জন্য যাও। কেন কেল্লা আনবা? বলে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, মুহাম্মদের দাওয়াত ভালো লাগে না। এ মুসলমান ইমানদার, ওই সাহাবী ডাক দিয়ে বলে, শোনো ওমর, শোনো, যেই মুহাম্মদের কেল্লা আনার জন্য তুমি যাও, ওই মুহাম্মদের হাতে ধরে মুহাম্মদের কাছে বায়াত হইয়া তোমার বোন, তোমার বইনের জামাই 2 জন মুসলমান হয়ে গেছে। আগে নিজের ঘর সামলাও, পরে মুহাম্মদের কেল্লা আনো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কয়, এটা আবার কি শোনাইলি?
নবীর কাছে না যাইয়া গেছে বইনের বাড়িতে আগে, যাইয়া আগে ওরে সাইস্তা করি, এরপরে মুহাম্মদের কাছে যাব। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চলে গেলেন বইনের বাড়িতে, যাইয়া দেখে বোন দরজা লাগাইয়া ভিতর থেকে কুন করে কোরআনের তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলবেন না? তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, এই তেলাওয়াত করে আবার পবিত্র কোরআনের অন্য অন্য আয়াতগুলো তেলাওয়াত করতেছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরাব্বিকাল কারীম, তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াত। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর দরজার মধ্যে ডাক দিয়ে বললেন, দরজা খোলো, ঘরের ভিতরে কে? ওমরের বোন ফাতেমা। ওনার পুরাটা শরীর যেন ভূমিকম্প হয়ে গেল। উনি ডাক দিয়ে বলে, প্রভু গো, আজরাইল চলে আসছে, আর আমাদের বাঁচন নাই। ওগো প্রভু, ওমর চলে আসছে, আর আমরা বুঝি বাঁচতে পারবো না। হযরত ওমরের বোন ফাতেমা সাথে সাথে দরজাটা খুলে দিলেন, খুলে দিয়ে ক্ষান্ত হয় নাই। তখন ডাক দিয়ে বলে, ওমর তুমি কেন আসছো? সাথে সাথে বোনকে ঘরে যাই আঘাত করতে লাগলেন। বলে এটা কি? ওইটা হলো আল্লাহর কোরআন, এটা এখান থেকে সরা। ঘরের ভিতরে ছিল হযরতে খাব্বাব। ওনার বোন ওনার ভগ্নিপতিকে কালিমা কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, কোরআন শিক্ষা দেয় হযরত খাব্বাব। উমরের কণ্ঠ শুই না আস্তে করে গিয়া চিপার মধ্যে যা ঘরের ভিতরে পলায় রয়েছে। উমর এমন একটা ব্যক্তির নাম, শয়তান যে রাস্তা দিয়া যায়, ওমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান যায় না, ওমর আসতেছে। সুবহানাল্লাহ, শয়তান ভয় পায় ওমরকে। আল্লাহ বুঝছেন এই লোককে। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তখন তো খলিফাতুল মুসলিমিন ছিলেন না, ওমর ছিলেন তখন বেঈমান কাফের ছিল। হযরত ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা রে, কি পড়তেছিলি? বলে এটা হলো আল্লাহর কালাম। হযরত ওমর তখন ডাক দিয়ে বলে, কালাম টালাম পড়া যাবে না, এইটা সরা। মুহাম্মদের ধর্মতে নাকি চলে গেছো, আমি মানতে পারি না। তখন ডাক দিয়ে বলে, হ্যাঁ আমরা তো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই কথা শোনার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওনার বোনকে আঘাত করতে লাগলো। বোনের শরীরে আঘাত করে, মাথার মধ্যে আঘাত করে, পুরো শরীরে আঘাত করে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে বোনের শরীর থেকে টপ টপ করে রক্ত বের হয়। তখন বোন ডাক দিয়ে বলে, ওমর মারতে পারো, কাটতে পারো। ওমর তুমি তো জানো না ইমান এমন একটা জিনিসের নাম। ইমান এই দেহে ঢুকিয়েছি, পুরাটা শরীর ইমান ঢুকিয়েছি। মারো কাটো সমস্যা নাই, কিন্তু আমি ফাতেমা ইমান থেকে পিছপা হব না, ইমান থেকে দূরে যাব না। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বোনকে আঘাত করে। ওমরের এক পর্যায়ে মায়া লাগছে, এত আমার লাম, তারপরও বোন তো ইসলাম থেকে ফারেক হতে চাই না। তখন ওমর ডাক দিয়ে বলে, ও ফাতেমা কি পড়েছিস আমাকে একটু শোনা। হেদায়েতের মালিক কে? আর জোরে কর, কোরআনের তেলাওয়াত আমাকে একটু শোনা। ওমরের বোন ডাক দিয়ে বলে, এটা হলো আল্লাহর কালাম। এটা যদি শুনতে হয়, ধরতে হয়, স্পষ্ট করতে হয়, ওযু করতে হয়, পবিত্র হতে হয়। তোমরা কাফেরেরা মিথ্যা পানি লও না, আগে পবিত্র হয়ে আসো, যাও গোসল করে আসো, পবিত্র হও, তারপর তোমাকে শোনাবো। সুবহানাল্লাহ, আল্লাহর কথা। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম
মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হইয়া করে ঢুকলেন। ফাতেমা এখন ডাক দিয়ে বলে, ওমর রে, এখন তোমাকে আল্লাহর কালাম শোনাবো। মুসলমান ইমানদার, আজকে মুসলমান আল্লাহর কালাম পড়েও না, কালামের আওয়াজও শুনতে চাই না। সারাদিন মোবাইলে শুধু জাকানাগা, হিন্দি গান, নাটক, আজনা বাজনা, এমনকি দেখা যায় ওই দিক দিয়ে ইমাম সাহেব নামাজ পড়ায় আর হঠাৎ করে মোবাইলের রিংটংয়ের আওয়াজ হলো গান। ও প্রিয়া তুমি কোথায়, আসেনি? এইগুলো শুরু হয়, অথচ আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, আল্লাহর কোরআনের কোনো আওয়াজ নাই। যত গান আছে, আন্ডারি গান, বান্ডারি গান, ল্যাংটাসা গান, যত গান আসেনি, হ্যাঁ, আর তাহেরি বাবার গান, এইটা তো একবারে কমন হয়ে গেছে। জুম্মার রাত্রে আসলে শুক্রবারে অনুষ্ঠান, আর বৃহস্পতিবারে রাত্র আসলে মাশাআল্লাহ অনুষ্ঠানের আগে তো মজা করতে হইব ডিজে লাগাইয়া। কি একজন কুলাঙ্গার আলেম বাংলাদেশে জন্ম নিল, তার গান, তার জিকির হিন্দুদের পূজার মধ্যে চলে, হিন্দুদের বিয়াতে চলে, আর মুসলমানদের বিয়াতে চলে। ঠিক কিনা বলেন? বলে তেমনি মুর্শিদ তোর লাইগা রে, যুবকরা কয় এতক্ষণে ভালো লাগতেছে, বুঝলেন নাই? মুর্শিদ তোর লাইগা রে, ফয়েজি তোর লাইগা রে, আমার রঙ্গ জর জর মনে লইও রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর বাজার তোর লাইগা রে। হায় হায় মাশাআল্লাহ। এরপরে কয় হুজুর, যখন একটা মুর্শিদ কইয়া টান্ডা দেয় কলিজাটা ছিঁড়া যায়। ইয়ো ইয়ো মুর্শিদ ইয়ো 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 ইয়ো, গাইল হ্যাঁ করতে কম পারি না করতে পালা পারি, ঠিক নেই? কিন্তু এগুলো গাইলে কি চলবো? ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের আলোচনা, এরা যদি এই তাহেরির গান গাও শুরু করে দেয় তো কেমন হইল বিষয়টা? আল্লাহ পাক এই জাতিকে তার থেকে হেফাজত করো, বলে না আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহ বলে এটা হলো সম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন। এই কোরআন রূহে মাহফুজে সংরক্ষিত, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে অপবিত্র অবস্থায় ধরা যায় না। কথা কার? আরে জোরে বলেন কার? ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা রে, এই কোরআনকে আমাকে শোনা। এই কোরআনের ভিতর কি আছে আমি ওমর একটু শুনতে যাই। মুসলমান ইমানদার ওমরের বোন ওমরকে সামনে বসাইয়া আল্লাহর কালামের তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। সাথে সাথে ওমরের চক্ষু দিয়া টপ টপ করে জমিনে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাকে বলে, ও ফাতেমা, এতদিন যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ফাতেমা রে, আমি ওমরকে রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে চলো, আমি নবীজির দরবারে যাব। ফাতেমা বড় খুশি হয়ে গেল, ভাই বুঝি হেদায়েত পেয়ে গেল, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ভাই আমার ভাইয়েরা,
ফাতেমা হযরত ওমরকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যায়। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পলাইয়া ছিল, সাথে সাথে পলায়ন থেকে বের হয়ে আসে। হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর, আল্লাহ বুঝি আল্লাহর নবীর দোয়া কবুল করেছে, সুবহানাল্লাহ। ওমর কয়, বেটা কি বুঝাইতে চাও, কি কও, ভালো করে কথাটা শোনেন ভাইয়েরা আমার, ঈমান তাজা হবে। আল্লাহর নবী রাহমাতুল আলামিন এর আগের দিন ওমরের জন্য, আবু জাহেলের জন্য, এই দুইটার জন্য দোয়া করছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহর দরবার দোয়া করে, প্রভু আমি মক্কার কাফিরদের ভয়ে সরাসরি আজান দিতে পারি না, সরাসরি জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না। প্রভু গো, মক্কার কাফেরদের লিডার আবু জাহাল এবং ওমরকে দুইজন থেকে একজনকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া ইসলাম দলটাকে শক্তিশালিত করে দাও। ওগো প্রভু, আমার দোয়া কবুল করে নাও। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর দোয়া হযরত ওমরের ব্যাপারে কবুল হয়ে গেল। হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর, আল্লাহর নবী গতকাল আপনার জন্য দোয়া করেছে। ওরে ওমর, মনে হয় আপনার বেলা মহান রব আল্লাহ আপনার বেলা কবুল করেছে, সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ওরে যুবক, শুনে নাও, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন এই জবান দিয়ে যা বলে কবুল হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে নিয়া ওনার বোন বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। বিশ্ব নবীর দরবারে গেল, ওমরের হাতে এখনো তরবারি জমিনে পড়ে নাই। এমন সময় অন্য অন্য সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনাকে হত্যা করার জন্য ওমর আসতেছে। তাকাইয়ে দেখেন গো, ওমরের হাতে তরবারি দেখা যায়। হযরত হামজা, হযরত আলী ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমাকে শুধু পারমিশন দেন, ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দেই। আপনার আমার নবী জানাইয়া দেয়, না রে সাহাবীরা, না, ওমর আমাকে হত্যা করার জন্য আসে না, ওমর আমাকে হত্যা করার জন্য আসে না। ওমরকে আসতে দাও, ওমরকে আমার সামনে আসতে দাও। ভাইয়েরা আমার, হযরত ওমরকে আল্লাহর নবীর সামনে নিয়ে যাওয়া হলো। হাতের মধ্যে খোলা তরবারি। মুসলমান ইমানদার, হযরত ওমরকে আল্লাহর নবী এইভাবে নবীর সিনার সাথে ওমরের সিনা লাগাইয়া আল্লাহর নবী একটা টাচ মারে আর ডাক দিয়ে বলে, ওমর রে, এখনো কি কালিমা পড়ার সময় হয় নাই? আর কত বেঈমান থাকবা, আর কত গুনাহ করবা, আর কত সন্ত্রাসী করবা, আর কত অন্যায় করবা? ও ওমর, জাহান্নামে কিভাবে থাকবা? জাহান্নামের আগুনের কথা কি মনে পড়ে না? জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা কি মনে পড়ে না? ওরে ওমর, আর কত গুনাহ করবা? ছেড়ে দাও, আর অন্যায় করো না, আর গুনাহ করো না, এখনো সময় আছে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ভাইয়েরা আমার, রাসূলের সিনার সাথে ওমরের সিনাটা লাগাইয়া আল্লাহর নবী যখন চাপ মারে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী গো, এতদিন যা করেছি, অন্যায় করেছি, ওগো নবী আমার, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হাতের মধ্যে কিন্তু তরবারি, এখনো তরবারি ছাড়ে নাই। তরবারির নবীজের কদম মোবারকে রেখে বলে, নবী, আপনি আমাকে তাড়াতাড়ি মুসলমান বানাইয়া দেন। হযরত ওমর মুসলমান হয়ে গেল। সাহাবাই কেরামের মাঝে হইচই পড়ে গেল। ওমর মুসলমান হয়ে গিয়েছে, ইসলামী শক্তিশালী হয়ে গেছে, ঠিক কিনা বলে? ওমর করলো কি, সাথে সাথে, নবী আমার একটু ছুটি দেন। কি ছুটি? আবু জাহালের কাছে যাই। তরবারি নিয়া আবার যাই গেছে আবু জাহালের কাছে। যাইয়া ওই কাবা শরীফের চত্বরে দাঁড়াইয়া হযরত ওমর ভাষণ দিল একটা, ও মক্কার কাফেরেরা শোনো, এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভয়ে গোপনে গোপনে নামাজ পড়েছে, আজান দিতে পারে নাই, কোরআন তেলাওয়াত করতে পারে নাই, তোমাদের ভয়েতে ইসলামের দাওয়াতটা ঠিক মতো দিতে পারে নাই। ও মক্কার কাফেররা শোনো, এখন আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি ওমর একজন মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এখন থেকে এই মক্কায় সরাসরি আজান হবে, সরাসরি জামাত হবে, সরাসরি কোরআন তেলাওয়াত হবে, সরাসরি দাওয়াত ও তাবলীগের কাজ চলবে। কোনো বেঈমান যদি আমাদেরকে বাধা দিতে আসো, কসম আল্লাহর, আমি ওমর তার কেল্লাকে তার দেহ থেকে আলাদা করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এই কথা শুননা আবু জাহাল গো পাতলা পায়খানা হয়ে গেছে। আবু জাহাল কয় গেছে আমার ডান হাত ভাঙ্গা, উমরের কারণে বেটাগিরি দেখাইছি, এখন তো ওমর গেছে গা, মুহাম্মদের দলে মুসলমান হয়ে গেছে, আমার অবস্থা খারাপ, আমার হাত গেছে ভাঙ্গা। হাই হাই রে, আমি এখন করে কি? ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম হযরত ওমরকে আল্লাহর নবী বলছে, ওমর তুমি যাও, যাইয়া কাফেরদেরকে যাইয়া বলো আমরা মক্কা ঢুকবো, এরা যেন আমাদেরকে পারমিশন দেয়। হযরত ওমরকে, নবী আমাকে পাঠাইয়েন না, এটা আমার প্রতি এমনি খেপা, পারমিশন দিব না। আপনি একজন নরম ভদ্র সাহাবীকে নবী, আপনার জন্য আমি কেল্লা দিতে পারি, আমি ঢুকবো মক্কায়, এরা যদি আমাকে মেরেও ফেলে আমি মক্কায় ঢুকবো। হযরত ওসমান মক্কায় ঢুকছে, ঢুকার পর মক্কার কাফেরেরা খুব খুশি, কারণ ওসমান গনি অনেক ধনী মানুষ ছিলেন। তো ওসমানের টাকার খাবার, ওসমানের খাওয়ন মক্কায় এমন কোনো কাফের নাই যে এরা খায় নাই। সুবহানাল্লাহ, জোরে কর। এর জন্য যে যারা খাওয়ায় তাকে দেখলে একটু হইল ভালো লাগে। তো ওসমান গেছে। ভাইয়ারা আমার, মক্কার কাফেররা ডাক দিয়ে বলে, ওসমান রে, তুমি এসেছ ভালো হয়েছে ওসমান, তুমি না এসে যদি অন্য কেউ আসতো আমরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে যাইতাম, তুমি আসতো ভালো হয়েছে, তুমি নরম দিলের মানুষ। ওসমান বুঝতে পারছে ওমরের কথা বলতেছ, ওমর গেলে সমস্যা হইতো, এর জন্য ওমর আসে নাই, এর জন্য তো আমি আসলাম তোমাদের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য। কি পারমিশন? ভাইরা আমার, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের কাছে যাইয়া বলে, ও মক্কার কাফেরেরা তোমরা শোনো, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম সহ অমুক জায়গার মধ্যে অবস্থান করতেছে, এরা মক্কায় ঢুকবে, আমরা তাওয়াফ করব, আমরা উমরা করব, আবার মদিনায় চলে যাব। কাফেরেরা রে, আমাদেরকে পারমিশন দাও, আমরা আবার মদিনায় চলে যাব, তোমাদের সাথে মারামারি কাটাকাটি হানাহানি করব না। ভাইরা আমার, ওই মক্কার কাফেরগুলি হযরত উসমানকে ডাক দিয়ে বলে, উসমান তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে আমরা ভালো জানি। ওরে ওসমান, তোমাদের নবীর সাথে আমাদের দেখা করাইয়া দাও, নবীর সাথে আমাদের চুক্তি হবে, মুহাম্মদের সাথে চুক্তি হবে, চুক্তির মাধ্যমে সব কিছু হবে। ভাইরা আমার, এমন সময় কে বা কারা যেন রহমাতুল আলামিনের কানে যাইয়া বা গাইবি আওয়াজ শোনা যায়, ওগো নবীজি, আপনার যে ওসমান কি মক্কার জমিনে পাঠিয়েছেন, মক্কার কাফেরদের কাছে পাঠিয়েছেন পারমিশন আনার জন্য। নবী গো, হযরত ওসমানকে মক্কার কাফেরেরা শহীদ করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আপনারা বলেন তো কথাটা সত্য না মিথ্যা? একেবারে টাটকা মিথ্যা কথা। ভাইরা আমার, নবী আমার পেরেশান হয়ে গেল। হ্যাঁ, আমার উসমানকে মক্কার কাফেরেরা এইভাবে দুনিয়া থেকে শহীদ করে দিল। নবী আমার রাগ হয়ে গেল। 1500 সাহাবাই কেরামকে নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার উসমানকে মক্কার কাফেরেরা শহীদ করেছে, হত্যা করেছে। শোনো, আমি মুহাম্মদ আমার উসমান হত্যার প্রতিশোধ নেব, তোমরা কে আছো আমার সাথে শামিল হবে। 1500 সাহাবাই কেরাম নবীর হাতের সাথে হাত রাখছে। আমার আল্লাহ বলেন,
ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী শোনেন, আপনার হাতের সাথে হাত লাগলে শুধু হবে না, আপনাদের সাথে আমি আল্লাহও শামিল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নবীর কাছে বায়াত হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আমরা প্রতিশোধ নেব, উসমান হত্যার প্রতিশোধ। আমার ভাইয়েরা, এবার আসুন, নবী কি জানতো? নবী কি গায়েব জানে? নবী যদি গায়েব জানতো তাহলে এইটাও তো জানতো উসমানকে হত্যা করা হয় নাই। নবী তো গায়েব জানে না, এর জন্য এটাও নবী জানে না। আর আমাদের বাংলাদেশে এক ধরনের ভণ্ডর আছে, বেদাতিরা আছে, কারণ নবীজি গায়েব জানে, আল্লাহও গায়েব জানে, নবীও গায়েব জানে। তো নবীর মধ্যে আল্লাহর মধ্যে পার্থক্যটা কি? আবার গজল গায় চিটাগাঙ্গে কিছু নামদারি সুন্নি বন্ড। কারে কোন পাগলে বলে নবী গায়েব জানে না। মজা লাগেনি? কথা কয় না। ওরা এগুলো গায়, টুনটুন হাতে নিয়া ওরা এটি গায়, কয় কোন পাগল বলে নবী গায়েব জানে না। এলেমের শহর গো নবী শাহে মদিনা। বুঝেন নাই? এইগুলো গায়। ভাইরা আমার, নবী তো গায়েব জানেন না, নবী তো হাজার নাজেরও না। তখন আল্লাহর নবী বায়াত করলেন 1500 সাহাবায়ে কেরামকে, সব নবীর পক্ষে বায়াত গ্রহণ করে নিল। কিছুক্ষণ পরে দেখা যায় হযরত ওমর মক্কার কাফেরদেরকে নিয়ে নবীজির সামনে হাজির। সুবহানাল্লাহ। ওমর হযরত ওসমানকে দেখা আল্লাহর নবী অবাক হয়ে গেছে। ওসমান, খবর পাইলাম তোমাকে নাকি মক্কার কাফেররা হত্যা করেছে। নবী না, আমাকে যদি হত্যা করে তাহলে আমি এখানে আসলাম কিভাবে? নবী বললেন, হ্যাঁ ঠিকই তো, তুমি কিভাবে আসলা? তোমাকে তো হত্যা করে নাই। বলে, নবী না, আমাকে হত্যা করে নাই, এরা আরো আমাকে আপ্যায়ন করে মুহাব্বত করে আপনার কাছে নিয়ে এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া মক্কার কাফিররা ডাক দেয়া বলে, এ মুহাম্মদ, আমরা তোমার কাছে কয়েকটা চুক্তিনামা করব, এর জন্য আমরা উসমানের সাথে চলে আসলাম। মুহাম্মদ রে, তোমাদের সাথে আমাদের চুক্তি হবে। কি চুক্তি? 6টা চুক্তি করলো মুসলমান ইমানদার। সবগুলো চুক্তি হলো ইসলামের বিরুদ্ধে। ভাইয়েরা আমার, মক্কার কাফেররা ডাক দেয়া বলে, খাতা লও, কলম লও। এই কলম দিয়া খাতার মধ্যে লেখে, কি লেখে জানেননি? 1 নাম্বার হলো, এই বছর তোমরা উমরা করতে পারবা না, চলে যাও। এটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? কথা কয় না, পক্ষে না বিপক্ষে? ভাইয়েরা আমার, 1 নাম্বার শর্ত হলো, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা এখান থেকে বিদায় হয়ে যাও। এই বছর তোমাদেরকে উমরা করতে পারমিশন দেওয়া হবে না। 2 নাম্বার হলো, আগামীতে উমরা করতে আসবা, মাত্র 3 দিনের সময়। এক একটা করে এক একটা ভাবে লিখতেছে। আর আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর গরম হইতেছে। ওমর একবার নবীর দিকে তাকায়, আর একবার বেঈমানদের দিকে তাকায়। ওমর একবার নবীর দিকে তাকায়, আর একবার বেঈমানদের দিকে তাকায়। ওমর তখন রাগান্বিত হইয়া ওমরের শরীরের পশম যেন সব খারাইয়া গেল। ওমর ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, আপনি সত্য নবী নাকি মিথ্যা নবী? ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি জানতে চাই আপনি সত্য নবী নাকি মিথ্যা নবী? নবী আমার জানাইয়া দেয়, ওরে ওমর, সত্য নাকি মিথ্যা এর মধ্যে তোমার কি ইয়াকিন হয় নাই নাকি? হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী, আপনি কি সত্য নবী নি? বলে, কেন তোমার বিশ্বাস হয় না? নবী, এরা তো লাফালাফি করতেছে, আপনি যদি সত্য নবী, আমার তো অবশ্যই বিশ্বাস হয়, অবশ্যই বিশ্বাস হয়। তারপরে ইতমিনান কলবের জন্য একটু জানতে চাই, নবী গো, আপনি সত্য নবী না? বলে, হ্যাঁ আমি সত্য নবী। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আল্লাহর যে
আমাদেরকে যে ধর্মের মানুষ বানাইছে মুসলমান, আমরা এই সত্য ধর্ম নেই এটা। নবী বললেন তোমার বিশ্বাস হয় না? ইয়া রাসূলুল্লাহ 100 বার বিশ্বাস হয়, 1000 বার বিশ্বাস হয়। কলবটাকে একটু পরিষ্কার করার জন্য, ইতমিনানের জন্য জানতে চাই। তখন ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলে হ্যাঁ আমাদের ধর্ম সত্য, আমাদের কোরআন সত্য, আমাদের ইসলাম সত্য, আমি নবী সত্য। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে বই কিসের, পাতা কিসের? এই মক্কার কাফেরগুলো যতগুলো প্রস্তাব দিয়েছে আমাদেরকে, যতগুলো কথা বলেছে সব ইসলামের বিরুদ্ধে বলেছে, তাদের পক্ষে বলেছে। আপনি আমাকে পারমিশন দেন এগুলোরে অক্ষণে সেকেন্ডের ভিতরে ফাতা ফাতা করে ফেলাই। আল্লাহর নবী কয় না ওমর শান্ত হও, সবর ধরো, এর যাজা আল্লাহ আমাদেরকে দিবে।